সোদপুরের আবাসন থেকে গ্রেপ্তার আরো এক মহিলা। গ্রেপ্তার করা হচ্ছে ফ্ল্যাটের আরো এক বাসিন্দাকে। ভুয়ো পরিচয়, ফ্ল্যাটে বসবাস ওই মহিলার। গ্রেপ্তার ফ্ল্যাটের বাসিন্দা আরো এক মহিলা। ধৃত মহিলার ফ্ল্যাটে ছিলেন 2 অনুপ্রবেশকারী। আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফ্ল্যাটে অনেকের আনাগোনা ছিল। ধৃত মহিলার পরিচয় নিয়েও সন্দেহ পুলিশের। ধৃত মহিলার থেকে উদ্ধার একাধিক নথিগুলি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। একাধিক ভুয়ো নথি ব্যবহার করত অদিতি ও তার দলবল। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে। ভাস্কর, তার নাম নিয়েও একটা বড় সন্দেহ দানা বাঁধছে। এই মহিলার নামও মিথ্যা, এমনটা বলছেন এখানকার আবাসিকরা। কি ছবি উঠে আসছে? একদমই সন্তু, দেখো ইতিমধ্যেই এই অদিতি পাত্রকে গ্রেফতার করা হয়েছে, যার কাছে কেয়ারটেকার হিসাবে থাকতো 2 ব্যক্তি, যাদেরকে ইতিমধ্যে এর আগে ঘোলা থানার পুলিশ গ্রেফতার করেছিল, যাদের কাছে কোনো ভারতীয় নথি পাওয়া যায়নি। এবং এই অদিতি পাত্র যে পরিচয়, সেই পরিচয় নিয়েও সন্দেহ রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ঘোলা থানার পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে অদিতি পাত্রকে, যেটা পুলিশ সূত্রে খবর। এই অদিতির আসল নাম অদিতি পাত্র নয়, আসল নাম প্রিয়া খাতুন। এবং এই নাম ভারিয়ে, অদিতি পাত্র নাম ভারিয়ে কিন্তু প্রায় মাস 3 আগে। পরিষ্কার হতে থাকবো, অদিতি পাত্র প্রিয়া খাতুন মানেটা কি? মানে আমি বোঝার চেষ্টা করছি, নাম ভারিয়েছিল কেন? দেখো, এটাই সব থেকে বড় কিন্তু সন্দেহের জায়গা। এবং যেটা পুলিশ আধিকারিকেরা সন্দেহ করছেন, একাধিক আধার কার্ড, একাধিক ভোটার কার্ড পাওয়া গিয়েছে এই অদিতি ওরফে প্রিয়ার কাছ থেকে। এবং কোনো বড় এক চক্র কাজ করছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। যেটা সন্দেহ করা হচ্ছে, অনুপ্রবেশকারীদেরকে আশ্রয় দেওয়ার জন্যই কিন্তু এই অদিতি ওরফে প্রিয়া সন্দেহ করেছে সে নিজেও একজন অনুপ্রবেশকারী। সে এই ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ব্যবহার করত। যখন থেকে গ্রেফতার করা হয়, তার কাছ থেকে 2টি মোবাইল, একাধিক আধার কার্ড, ভোটার কার্ড সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ঘোলা থানার পুলিশ। এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে তার যে পরিচয়, সেই পরিচয়টাও নিয়ে কিন্তু তোমাশা রয়েছে। প্রায় মাস 3 আগে সোদপুরে ফ্ল্যাট ভাড়া নেয় প্রিয়া ওরফে অদিতি। এবং সে জানিয়েছিল ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় তার স্বামী কাজের সূত্রে থাকে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। এবং যেটা ফ্ল্যাটের অন্যান্য আবাসিকেরা তারা যেটা বলছেন, যে এই অদিতি প্রায়শই কিন্তু চলে যেত ফ্ল্যাট থেকে। পরবর্তী ক্ষেত্রে যখন অদিতি আবারও ফ্ল্যাটে ফিরে আসতো, সেই সময় প্রচুর মানুষের আনাগোনা চলতো ওই ফ্ল্যাটে। কোনো বড় চক্রের মাথা ছিল এই প্রিয়া ওরফে অদিতি। এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। এবং ইতিমধ্যেই আরও একবার জানিয়ে রাখতে চাইব সন্তু, শহর কলকাতা থেকে 8 ঘন্টারও কম সময়ের দূরত্বে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং যেটা সন্দেহ করা হচ্ছে, যার কেয়ারটেকার হয়ে 2 অনুপ্রবেশকারী ছিলেন, যাদেরকে আগেই গ্রেফতার করা হয়েছে, সেই অদিতি ওরফে প্রিয়া সে নিজেও একজন অনুপ্রবেশকারী। এবং খতিয়ে দেখা হচ্ছে যে আধার কার্ড, ভোটার কার্ড পাওয়া গিয়েছে, যার অধিকাংশরই ঠিকানা পূর্ব মেদিনীপুরের কাঁথির দেওয়া, সেই আধার কার্ড, ভোটার কার্ডগুলি আদৌ আসল নাকি এখানেও জাল নথি ব্যবহার করে ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে নিঃসন্দেহে বড় প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে সন্তু, এই প্রিয়া ওরফে অদিতি এর সঙ্গে আর কারা কারা জড়িত? অনুপ্রবেশকারীদেরকে প্রিয়া খাতুন তার নাম পরিবর্তন করে আবাসনে থাকছে অদিতি হয়ে। গোটা বাংলার মানুষ ভালোভাবে শুনুন, প্রিয়া খাতুন নাম পরিবর্তন করে নিচ্ছে, নিজের নাম দিয়ে অদিতি হিসাবে থাকছে। ভাবতে পারছেন কোন চক্র, কোন জায়গা, কিভাবে তৈরি হচ্ছে গোটা বাংলায়? ভাস্কর, তুমি যেমনটা বলছিলে। ভাস্কর, একদমই দেখো সন্তু, এটাই সব থেকে বড় আশঙ্কার জায়গা। এবং এই নাম পরিচয় গোপনের প্রয়োজন পড়লো কেন? ঠিক কোন প্রয়োজনে প্রিয়া খাতুন অদিতি পাত্র সেজে সোদপুরের মতো একটি জনবহুল এলাকায় ফ্ল্যাট ভাড়া নিলেন? তার কেয়ারটেকার হিসেবে যাদেরকে তিনি নিয়োগ করলেন, তাদেরও কোনো ভারতীয় নথি তারা দেখাতে পারেননি। সন্দেহ করা হচ্ছে তারা অনুপ্রবেশকারী। পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। আর এই প্রিয়া খাতুনের কাছে কারা আসতেন? প্রিয়া খাতুন মাঝে মাঝেই কোথায় চলে যেতেন? অন্তত ওই আবাসনের অন্য আবাসিকরা যেমনটা অভিযোগ করছেন, যে প্রায়শই প্রিয়া বা এই অদিতি
চলে যেতেন, নিজের ফ্ল্যাট ছেড়ে সোদপুর ছেড়ে অন্যত্র চলে যেতেন। তিনি ফিরে আসার পর একাধিক মানুষের আনাগোনা হতো। তারা কারা? তারা অনুপ্রবেশকারী না তারা এই দেশের এই রাজ্যের নাগরিক? কোনো বড় চক্র কাজ করছিল আধার কার্ড ভোটার কার্ড জাল করে বা নথি জাল করে কি অনুপ্রবেশকারীদেরকে অ্যাড্রেস প্রুফ বা রেসিডেন্সিয়াল প্রুফ তৈরি করে দেওয়ার কাজ কোনো একটা চক্র চালাচ্ছিল? এই মুহূর্তে যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। সন্তু, জানিয়ে রাখা প্রয়োজন যে প্রিয়া খাতুন নাম ভারিয়ে অদিতি পাত্র হয়ে সোদপুরের ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ঘোলা থানার পক্ষ থেকে। আদালতে পেশ করা হয়েছে। ন্যূনতম 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে পুলিশের তরফ থেকে। কারণ পুলিশ যেটা মনে করছে একাধিক লোক একাধিক ব্যক্তি জড়িয়ে থাকতে পারে, বড় একটা চক্র হয়তো কাজ করছে এই প্রিয়া ওরফে অদিতির সঙ্গে। এবং বারবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর মতো কোনো সংস্থাকে দিয়েও তদন্তের যে দাবি সেই দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন দেশের নিরাপত্তা, একদমই ভাস্কর, দেশের নিরাপত্তা, দশের নিরাপত্তা, বাংলার নিরাপত্তা, বাঙালির নিরাপত্তা নিয়ে ছিলিমিলি খেলা হচ্ছে বাংলায়। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে ভাস্কর। আপাতত তোমায় ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।